মানে স্কুলটা হইলো আমরা একটা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান 1904 ইংরেজি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমরা পূর্বপুরুষে এখানে শিক্ষা দীক্ষা অর্জন করিয়া তারা বড় বড় চাকরি করছে, তারা বাচ্চা কাচ্চারও শিক্ষা দিছে, এরা বড় বড় চাকরি করছে। আজকে স্কুলের অবস্থা অত্যন্ত শোচনীয়। হ্যাঁ, হেড টিচার নাই, কিচ্ছু নাই, তাই একটা মেয়ের শ্লীলতা হানি করছেন। হ্যাঁ, ছোট একটা বাচ্চার, যেটা সম্পর্কে তার উপরে কোনো অভিযোগ আছে, কিন্তু এই সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তাই এটা করছে বা করছে না এটা আমরা কইতাম পারি না। এটা হলো প্রশাসনের দায়িত্ব, তারা তদন্ত করিয়া বাইর করবে। হ্যাঁ, কিন্তু এখন আমরা যে অতটা বাচ্চা আছে, যে অতটা বাচ্চার দায়িত্ব খেয়ে নিব। স্কুলে কোনো প্রধান শিক্ষক নাই, অর্থাৎ স্কুলের দায়িত্ব খেয়েও নাই। শিক্ষক কয়জন আছে মোটামুটি, তারা আইব, আইয়া তারা ক্লাস যতটা সম্ভব করিয়া যায় গিয়া। এখন যখন 8টা ক্লাস, 5 জন শিক্ষক, হ্যাঁ, কিভাবে সামাল দিব স্কুলটা? অত ছাত্র, একটা 8টা ক্লাসে মনে করেন 100 করি 800 জন। এরপরে তো স্কুলের আর সমস্যা আছে, কোনো গার্জিয়ানের সার্টিফিকেট নিতে হয়েছে, নানান সমস্যা আছে। এরপরে এবার যে ক্লাস 8 যে যারা যে প্রমোশন পাইয়া অন্য স্কুলে যাইতো, তারা সার্টিফিকেটটা ইস্যু করতে হয়। হেড টিচার নাই, এরপরে স্কুলে চোখ নাই, ডাস্টার নাই, হ্যাঁ, খাতাপত্র নাই, কোনো কিচ্ছু নাই। আমরা 2 দিন সময় দিই, আর 2 দিনের ভিতরে যদি শিক্ষা বিভাগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করিয়া পার্মানেন্ট একজন স্টাফ না দেয় কেন হেড টিচারের দায়িত্বে, তাহলে কিন্তু আমরা স্কুলের মানে টিচারের বার করবো, তালা মারিয়া চকিদার চাবি দিয়া কম তুমি সরিয়া থাকো। আর না হইলে আমরা আইনি ব্যবস্থা নিব, না হইলে আমরা রাস্তায় আমরা বাচ্চা তুমি সরিয়া রাখবো। আমরা দাবি যত সময় পর্যন্ত মঞ্জুর না করা হইব। দেখি কোন গাড়ি যাইতো ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে আমরা বাচ্চা মারিয়া তার ক্ষমতা আছে। এরপরে খাওয়া খাদ্যের ব্যাপারে প্রচুর অভিযোগ আছে। আপনি দেখুন না গিয়ারি, এখন দেখুন গিয়ারি সফল সিদ্ধ দেওয়ার বাচ্চা তোর লাগিয়া। হ্যাঁ, এই ঠান্ডার দিনে সফল খেয়ে খায়, সবজির বিয়া বর্তমানে বাজারও। আর স্কুল ইন্সপেক্টর আইলে আমি দেখাইলাম, বললে ব্যাগ ভরিয়ে তাহলে খরচ লিয়ে দিলাম, বললে আমি আপনার অভাব তাকে কোন খান যাই আপনি বাচ্চা তোর এখন সফল খাওয়াইতরা। এখন তার উপরে কেস আছে, পুলিশ এখন আমরা আসামি খুঁজিয়া পাইয়ার না, পলাতক রিপোর্ট দিছি। আর স্কুলে আবার দেখা যায় ব্লক অফিসারের তাহলে লিবো পাঠাই দিছি। লিবো পাঠাই দিলে তুমি এই কারোর ব্যবস্থা কি জানিস? স্কুলের অবস্থা দেখুন না, মেঘ করবার আগে গরুর ভিতরে সাঁতার হয়ে যায় গিয়া। এরপরে ফার্নিচারের অভাব, ছাত্রই বইতে পারে না, চেয়ার নাই, মাস্টার পড়ার চেয়ার নাই, মাস্টারে দাঁড়িয়ে কত সময় দাঁড়াইবে এখন মাস্টার। ব্যবস্থা না নিলে আমরা আইনি ভাবে যতটুকু করা লাগে করবো, না হলে আমরা বাচ্চা খাদ্য কইলাম তো রাস্তা ছুঁয়ে রাখবো আনি। দেখি আসামর সিএমএ কিতা করে মন্তব্য। তাই তো শিক্ষা সম্পর্কে খুব বেশি সচেতন। স্কুলে আমরা বাড়িতে গিয়া মারিয়া দরিয়া দিলাম, যাও রে স্কুলে যাও, পরীক্ষা আইছে, তারা স্কুলে হয় না, স্কুলে গিয়ে তো পড়া হয় না, খালি মায়ের করেন। গত 25 দিন আমার একটা মেয়ে গেছে, তার আতগু খেয়ে ভাঙছে, আমরা নিজেও কইতে পারি না, পড়িয়া ওরকম পরে আমরা নিয়া খন্ডল নিয়া ঠিক করে আইছি। কিতা আইসে রে স্কুলে খেলাধুলা করিয়া বাচ্চা আনতে এগার ঘুরে ঠেলাঠেলি করিয়া এখানে স্কুলে জিজ্ঞাসা করি যে স্যার বাচ্চা আনতে তোলা হলা, তো এটা তো আমরা জানি না, তোমরা তো হেড স্যার নাই, আমরা খেয়ে দায়িত্ব দিছে না। এখন আমরা ওটাও চাই যে স্কুলের দায়িত্ব এটা খেয়ে নিব, খেয়ে নিলে আমরা বাচ্চা স্কুলে দিতাম, যাতে পরীক্ষাতে আমরা বাচ্চা পরীক্ষা 1 নম্বর 2 নম্বর আছে, পরীক্ষা যাতে আমরা বাচ্চা করে দিয়ে যায় না, পাস করে যাইতো। এর কারণে আমরা স্কুলে চাই যে আমরা বাচ্চাদের ক্লাস হইতো। যদিও সরকারে না মাস্টার নাও দিতে পারে, সরকারের স্কুল আমরা অর্ডার বন্ধ দিলাও, তাতে আমরা জানবো বাচ্চার স্কুলে বন্ধ, আমরা টিউশনি 1 টাইম পারি, 2 টাইম পারি, 2 টাইম পারি করাইম। ওটাও আমরা সরকারের কাছে দাবি চাই। আর কিছু রোডে তারা দৌড়ায়, আমরা কয়েকদিন তারা স্কুলে দিছি। স্কুলে এখন স্কুল শিক্ষক এখন মানুষ আমরা চাই।